সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। তো সুপ্রিয় শিক্ষার্থী, সুপ্রিয় বন্ধু, আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের যে পঞ্চম অধ্যায় অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ 20 শতকের প্রথম ভাগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় থেকে 1 নম্বরের যে অতি সংক্ষিপ্ত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। তাই তোমরা যারা আমাদের চ্যানেলে এখনও নতুন, আমাদের চ্যানেলের সঙ্গে যারা যুক্ত হওনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত আপডেটগুলো পাওয়ার জন্য। এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। তো আজকের আলোচনা শুরু করছি। তো আজকে পঞ্চম অধ্যায়, তো এখানে প্রশ্ন সংখ্যা হয়তো কিছুটা বেশি রয়েছে। তার কারণ হচ্ছে আমরা টেক্সট বই ফলো করে পুঙ্খানুপুঙ্খভাবে প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং আশা রাখছি তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে প্রশ্নগুলো অবশ্যই খুব কাজে লাগবে। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, এনফিল্ড রাইফেল ব্যবহারের আগে ভারতীয় সেনারা কী ধরনের বন্দুক ব্যবহার করত? তাহলে এক্ষেত্রে উত্তর হবে এনফিল্ড রাইফেল ব্যবহারের আগে ভারতীয় সেনারা ব্রাউন বেস গাদা বন্দুক ব্যবহার করত। ওকে, পরের প্রশ্ন, সিপাহি বিদ্রোহের সূচনা হয় কত খ্রিস্টাব্দে? এক্ষেত্রে উত্তর হবে সিপাহি বিদ্রোহের সূচনা হয় 1857 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়লাট বা গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে 1857 খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়লাট বা গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। ওকে, পরের প্রশ্ন, ব্যারাকপুর সেনা ছাউনিতে কবে বিদ্রোহ ঘটে, মানে কবে সিপাহি বিদ্রোহ ঘটে? তাহলে ব্যারাকপুর সেনা ছাউনিতে 1857 খ্রিস্টাব্দের 29শে মার্চ সিপাহি বিদ্রোহ ঘটেছিল বা বিদ্রোহ ঘটেছিল। ওকে, পরের প্রশ্ন, ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহের সূচনা করেন কে? উত্তর হবে ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহের সূচনা করেন মঙ্গল পাণ্ডে। 6 নম্বর প্রশ্ন, সিপাহি বিদ্রোহের প্রথম শহীদ কি? মোস্ট ভিভিআই প্রশ্ন এটি। সিপাহি বিদ্রোহের প্রথম শহীদ হলেন বা প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। ওকে, পরের প্রশ্ন কি, সিপাহি বিদ্রোহ প্রকৃতপক্ষে কোথায় শুরু হয়? সিপাহি বিদ্রোহ প্রকৃতপক্ষে মিরাটে শুরু হয়। মিরাটে কবে সিপাহি বিদ্রোহ শুরু হয়? উত্তর হবে মিরাটে 1857 খ্রিস্টাব্দের 10ই মে সিপাহি বিদ্রোহ শুরু হয়। পরের প্রশ্ন, এনফিল্ড রাইফেল কার্তুজের খোলসটিতে কি লাগানো থাকতো? তাহলে উত্তর হবে এনফিল্ড রাইফেলের কার্তুজের খোলসটিতে গরু এবং শূকরের চর্বি লাগানো থাকতো বলে কথিত ছিল। ওকে, পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, সিপাহি বিদ্রোহের সময়ে বিদ্রোহীরা কবে দিল্লি দখল করেন? তাহলে ক্ষেত্রে উত্তর হবে সিপাহি বিদ্রোহের সময়ে বিদ্রোহীরা 1857 খ্রিস্টাব্দের 11ই মে দিল্লি দখল করেন। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের সময় হিন্দুস্তানের সম্রাট বলে কে ঘোষিত হন? মহাবিদ্রোহের সময় হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষিত হন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। তাহলে মহাবিদ্রোহের সময় হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষিত হয়েছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন, দিল্লির শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন, লক্ষ্মীবাই কোন রাজ্যের রানী ছিলেন? লক্ষ্মীবাই ঝাঁসি রাজ্যের রানী ছিলেন। আমরা বলি ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তাহলে সেই ঝাঁসির রানী ছিলেন লক্ষ্মীবাই। নানা সাহেব কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নানা সাহেব ছিলেন পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র এবং মহাবিদ্রোহের অন্যতম প্রধান নেতা। তাহলে নানা সাহেব ছিলেন পেশোয়ার যে দ্বিতীয় বাজিরাও ছিলেন তার দত্তক পুত্র এবং মহাবিদ্রোহের একজন অন্যতম নেতা। মোস্ট ভিভিআই প্রশ্ন এটি। তাঁতিয়া টোপি কে ছিলেন? তাঁতিয়া টোপি ছিলেন নানা সাহেবের সেনা, অর্থাৎ নানা সাহেবের সেনা ছিলেন তাঁতিয়া টোপি। তাঁতিয়া টোপির আসল নাম কী ছিল? তাঁতিয়া টোপির আসল নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপি। ওকে, পরের প্রশ্ন কি, বেগম হজরত মহল কে ছিলেন? বেগম হজরত মহল ছিলেন অযোধ্যার নবাবের বেগম এবং মহাবিদ্রোহের একজন অন্যতম নেত্রী। পরের প্রশ্ন, কুনওয়ার সিং কে ছিলেন? কুনওয়ার সিং ছিলেন বিহারের জগদীশপুরের জমিদার এবং মহাবিদ্রোহের অন্যতম একজন নেতা। পরের প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের অসম থেকে মহাবিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন? তাহলে উত্তর পূর্ব ভারতের অসম থেকে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? মনিরাম দেওয়ান। ওকে, পরের প্রশ্ন, সিপাহি বিদ্রোহ কোথায় গণবিদ্রোহে পরিণত হয়? সিপাহি বিদ্রোহ অযোধ্যায় গণবিদ্রোহে পরিণত হয়েছিলেন। সিপাহি বিদ্রোহের সময় কে হিন্দু মুসলিম ঐক্যের ওপর জোর দিয়েছিলেন? সিপাহি বিদ্রোহের সময় দ্বিতীয় বাহাদুর শাহ হিন্দু মুসলিম ঐক্যের ওপর জোর দিয়েছিলেন। কোন ইংরেজ লখনৌ পুনর্দখল করেন? স্যার কলিন ক্যাম্বেল লখনৌ পুনর্দখল করেন। সিপাহি বিদ্রোহ দমিত হয় কবে? 1858 খ্রিস্টাব্দের জুলাই মাসের মধ্যে সমগ্র ভারতে সিপাহি বিদ্রোহ হয়। ওকে, বা দমিত হয়,
এটা দমিত হয় হবে। তাহলে সিপাহী বিদ্রোহ দমিত হয় কবে? 1858 খ্রিস্টাব্দের জুলাই মাসের মধ্যে সমগ্র ভারতে সিপাহী বিদ্রোহ, এখানে একটা কথা যুক্ত হবে, সেই কথাটা আমি এক্ষুনি যোগ করে দিচ্ছি। দমিত হয়, সিপাহী বিদ্রোহ কী হয়? দমিত হয়, মানে এটা দমন হয়ে যায়। ওকে, তো চলো পরের প্রশ্নে মুভ করছি। পরের প্রশ্ন কি বলেছে? একজন ব্রিটিশ সেনাপতির নাম লেখো যিনি মহাবিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। উত্তর হবে হ্যাপলক মহাবিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরের প্রশ্ন, শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়? তাহলে শেষ যে মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, তাকে রেঙ্গুনে নির্বাসন করা হয়েছিল বা নির্বাসন দেওয়া হয়েছিল রেঙ্গুনে। ওকে, পরের প্রশ্ন কি? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন এমন দুজন ঐতিহাসিকের নাম লেখো। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন এমন দুজন ঐতিহাসিকের নাম জন লরেন্স এবং চার্লস রেন্স। পরের প্রশ্ন, ডিসরেলি কে ছিলেন? ডিসরেলি ছিলেন মহাবিদ্রোহের সময়কালে ইংল্যান্ডের টোরি পার্টির নেতা। পরের প্রশ্ন, কে সিপাহী বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছেন? সিপাহী বিদ্রোহকে ডিসরেলি প্রথম জাতীয় বিদ্রোহ বলেছেন। পরের প্রশ্ন, 1857 বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ, মোস্ট ভিভিআই প্রশ্ন। 1857 বিদ্রোহকে বিনায়ক দামোদর সাভারকর ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। দ্য সেপোই মিউটিনি অ্যান্ড দ্য রেভোল্ট অফ 1857 গ্রন্থটির লেখককে? দ্য সেপোই মিউটিনি অ্যান্ড দ্য রেভোল্ট অফ 1857 গ্রন্থটির লেখক হলেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার। ওকে, তো সবার কাছে রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। পরের প্রশ্নে মুখ করব। 31 নম্বর প্রশ্ন, কোন কোন ঐতিহাসিক 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলেছেন? উত্তর হবে রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন, পিসি যোশী প্রমুখ ঐতিহাসিক 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া বলেছেন। কোন ঐতিহাসিক 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন শেষ করুণ আর্তনাদ বলেছেন? উত্তর হবে ডক্টর রমেশচন্দ্র মজুমদার 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন শেষ করুণ আর্তনাদ বলেছেন। ডিসকভারি অব ইন্ডিয়া গ্রন্থটির লেখককে? মোস্ট ভিভিআই প্রশ্ন। ডিসকভারি অব ইন্ডিয়া গ্রন্থটির লেখক পণ্ডিত জওহরলাল নেহেরু। সিপাহী বিদ্রোহ সম্পর্কে শশীভূষণ চৌধুরীর বিখ্যাত গ্রন্থের নাম কি? সিপাহী বিদ্রোহ সম্পর্কে শশীভূষণ চৌধুরীর বিখ্যাত গ্রন্থের নাম সিভিল রিবেলিয়ান ইন দ্য ইন্ডিয়ান মিউটিনিস। ওকে, পরের প্রশ্ন কি? হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া কার লেখা? হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া শৈলেন্দ্রনাথ সেনের লেখা। পরের প্রশ্ন, ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থের রচয়িতাকে? ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থের রচয়িতা হলেন ভ্যালেন্টাইন চিরল। ওকে, কোন পত্রিকায় বিদ্রোহীদের ব্যঙ্গ করে ইংরেজ রাজত্বকে স্বাগত জানানো হয়েছিল? সংবাদ প্রভাকর পত্রিকায় বিদ্রোহীদের ব্যঙ্গ করে ইংরেজ রাজত্বকে স্বাগত জানানো হয়েছিল। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময়ে কয়েকজন বিশিষ্ট বাঙালির নাম লেখো। সিপাহী বিদ্রোহের সময়ে কয়েকজন বিশিষ্ট বাঙালির নাম: কিশোরী চাঁদ, চয়চন্দ্রবিন্দু আকার হবে এটা, কিশোরী চাঁদ মিত্র, হরিশচন্দ্র মুখার্জি, ঈশ্বরচন্দ্র গুপ্ত, রাজা রাধাকান্ত দেব প্রমুখ। পরের প্রশ্ন কি? বাংলাদেশের কোন কোন রাজনৈতিক প্রতিষ্ঠান সিপাহী বিদ্রোহের বিরোধিতা করে? উত্তর হবে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এবং মোহামেডান অ্যাসোসিয়েশন সিপাহী বিদ্রোহের বিরোধিতা করে। পরের প্রশ্ন, কোন আইন দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে? 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে। দুটি পত্রিকার নাম লেখো যেখানে বিদ্রোহী সিপাহীদের সাফল্য কামনা করা হয়েছিল। সমাচার সুধাবর্ষণ, এটা সমাচার সুধাবর্ষণ হবে, ও হিন্দু পেট্রিয়ট পত্রিকায় বিদ্রোহী সিপাহীদের সাফল্য কামনা করা হয়েছিল। পরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র কবে জারি হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্র জারি হয়েছিল। ওকে, মহারানীর ঘোষণাপত্র কে পাঠ করেন? মহারানীর ঘোষণাপত্র পাঠ করেন লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? মোস্ট ভিভিআই প্রশ্ন। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 19 শতককে সভা সমিতির যুগ কে বলেছেন? 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন ঐতিহাসিক অনিল শীল। পরের প্রশ্ন, 19 শতকে ভারতের কোথায় কোথায় রাজনৈতিক সভা সমিতি গড়ে ওঠে? 19 শতকে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে রাজনৈতিক সভা সমিতি গড়ে ওঠে। ভারতের রাজনৈতিক চিন্তার পথিকৃৎ কে ছিলেন? ভারতের রাজনৈতিক চিন্তার পথিকৃৎ ছিলেন রাজা রামমোহন রায়। বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়। কারা বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করেন? দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর ও কালীনাথ রায়চৌধুরী বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করেন। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন কবে হয়? 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন হয়। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন গৌরীশঙ্কর তর্ক বাগীশ।
পরের প্রশ্ন, কারা ইংরেজ শাসনকে ঐশ্বরিক দান বলে মনে করেন? জমিদার এবং শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ইংরেজ শাসনকে ঐশ্বরিক দান বলে মনে করেন। পরের প্রশ্ন, জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1836 খ্রিস্টাব্দে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়। জমিদার সভা কারা প্রতিষ্ঠা করেন? রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর জমিদার সভা প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, জমিদার সভার নামকরণের কী কারণ? জমিদার সভার নামকরণ কী কারণ ছিল? অর্থাৎ জমিদার সভা যে নামকরণ হলো তার পিছনে কী কারণ ছিল? জমিদার সভার কার্যনির্বাহক সমিতির সকল সদস্যই ছিলেন জমিদার, তাই এই সভার নাম জমিদার সভা। ওকে, অর্থাৎ কী কারণে জমিদার সভা নামকরণ হয়েছিল? তাহলে জমিদার সভার কার্যনির্বাহক সমিতির সকল সদস্যই ছিলেন জমিদার, তাই এই সভার নাম ছিল জমিদার সভা। জমিদার সভার সভাপতি কে ছিলেন? জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। পরের প্রশ্ন, জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন? জমিদার সভার প্রথম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। পরের প্রশ্ন, জমিদার সভার প্রাণপুরুষ কে ছিলেন? জমিদার সভার প্রাণপুরুষ ছিলেন দ্বারকানাথ ঠাকুর। জমিদার সভা প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য কী ছিল? জমিদার সভা প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য ছিল জমিদার এবং ধনী শ্রেণীর স্বার্থ রক্ষা করা। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, যেটা 1839 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম অ্যাডাম। পরের প্রশ্ন, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক কে ছিলেন? ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু পেট্রিয়ট পত্রিকা কোন সংগঠনের মুখপাত্র হিসেবে পরিচিত ছিল? হিন্দু পেট্রিয়ট পত্রিকা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপাত্র হিসেবে পরিচিত ছিল। পরের প্রশ্ন, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1876 খ্রিস্টাব্দের 26শে জুলাই ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল। ভারত সভা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতার অ্যালবার্ট হলে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দের 26শে জুলাই। পরের প্রশ্ন, কারা ভারত সভা প্রতিষ্ঠা করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু 1876 সালে কলকাতার অ্যালবার্ট হলে ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, ইন্ডিয়া লীগ কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ। ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। ওকে, পরের প্রশ্ন কি? ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন? ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু। পরের প্রশ্ন, ভারত সভার শাখা কোথায় ছিল? কলকাতা ছাড়াও এলাহাবাদ, মিরাট, লখনৌ এবং লাহোরে ভারত সভার শাখা ছিল। ভারত সভায় কোন শ্রেণীর মানুষ প্রতিনিধিত্ব করত? ভারত সভায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ প্রতিনিধিত্ব করতেন। ভারত সভার উদ্দেশ্য কী ছিল? ভারত সভার উদ্দেশ্য ছিল জনমত গঠন করা, ঐক্য এবং মৈত্রী গড়ে তোলা, রাজনৈতিক আন্দোলনে সাধারণ মানুষকে সামিল করা। তাহলে জনমত গঠন করা, এখানে কমা হবে, জনমত গঠন করা, কমা, ঐক্য ও মৈত্রী গড়ে তোলা, ওকে, এবং রাজনৈতিক আন্দোলনে সাধারণ মানুষকে সামিল করা। পরের প্রশ্ন, ভারত সভা কোন কোন বিষয়ে আন্দোলন করে? আইসিএস পরীক্ষার বয়সসীমা হ্রাস, এই বিষয়ে, ঠিক আছে, এটা হ্রাস হবে, হয়রো ফলা আকার হবে। তাহলে আইসিএস পরীক্ষার বয়সসীমা হ্রাস, এটা একটা হবে। আরেকটা হবে কি? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, এটা একটা হবে। আরেকটা কী হবে? ইলবার্ট বিল, আরেকটা হবে ইলবার্ট বিল ইত্যাদি বিষয়ে ভারত সভা আন্দোলন করে। ওকে, পরের প্রশ্ন কি? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কত খ্রিস্টাব্দে জারি হয়? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন 1876 খ্রিস্টাব্দে জারি করা হয়। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। পরের প্রশ্ন কি? 74 নম্বর প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে চালু হয়? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন 78 খ্রিস্টাব্দে চালু হয়। ভারত সভার কোন নেতা অসমের চা শ্রমিকদের বিষয়ে লিখেছিলেন? ভারত সভার নেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় অসমের চা শ্রমিকদের বিষয়ে লিখেছিলেন। আর নেশান ইজ মেকিং কার আত্মজীবনী? মোস্ট ভিভিআই প্রশ্ন। আর নেশান ইজ মেকিং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী। হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1867 খ্রিস্টাব্দে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কারা ছিলেন? নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু এবং গণেন্দ্রনাথ ঠাকুর। এটা গগনেন্দ্র হবে অবশ্যই, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন হিন্দু মেলার প্রতিষ্ঠাতা। তো এ প্রসঙ্গে বলে রাখি, আমাদেরকে যে নামটা মোস্ট ভিভিআই মনে রাখতে হবে সেটা হচ্ছে নবগোপাল মিত্র। ওকে, হিন্দু মেলার প্রথম অধিবেশন বসেছিল কবে? হিন্দু মেলার প্রথম অধিবেশন বসেছিল 1867 খ্রিস্টাব্দের চৈত্র সংক্রান্তিতে। ওই জন্যে হিন্দু মেলার অপর নাম কি? চৈত্র মেলা। এই প্রসঙ্গে এই নামটাও মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসে হিন্দু মেলার অপর নাম কি? উত্তর হবে চৈত্র মেলা। হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন? হিন্দু মেলার প্রথম সম্পাদক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? হিন্দুদের ঐক্যবদ্ধ করা এবং আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলাই ছিল হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য। মিলে সব ভারত সন্তান গানটি কে লিখেছেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচনা করেন। হিন্দু মেলার অবদান কী ছিল? হিন্দু মেলার অবদান ছিল দেশাত্মবোধ জাগিয়ে তোলা।
পরের প্রশ্ন কি ন্যাশনাল পেপার কি? হিন্দু মেলার বিষয়বস্তু নিয়ে লেখা পত্রিকাটি হলো ন্যাশনাল পেপার। ওকে, ন্যাশনাল পেপারের প্রকাশক কে ছিলেন? ন্যাশনাল পেপারের প্রকাশক ছিলেন নবগোপাল মিত্র, যিনি হিন্দু মেলার প্রতিষ্ঠাতা। হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা। ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাবরিন। হিন্দু মেলা কতদিন চালু ছিল? হিন্দু মেলা প্রায় 14 বছর চালু ছিল, 1867 থেকে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, মোস্ট ভিভিআই প্রশ্ন। পোভার্টি টয়রে ভস্রই অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখককে? অবশ্যই উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরাজি, যাকে বলা হয় ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। দাদাভাই নৌরাজির লেখা গ্রন্থ পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, মোস্ট ভিভিআই প্রশ্ন। ওকে, ইউরোপের রাষ্ট্রদর্শন ভারতের কোন শ্রেণীকে প্রভাবিত করে? ইউরোপের রাষ্ট্রদর্শন ভারতের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীকে প্রভাবিত করে। পরের প্রশ্ন, কোন কোন পণ্ডিত ভারতের অতীত সমৃদ্ধির কথা প্রচার করেন? উইলিয়াম জোন্স, ম্যাক্স মুলার, ভান্ডারকর প্রমুখ পণ্ডিত ভারতের অতীত সমৃদ্ধির কথা প্রচার করেন। তারপর হচ্ছে জাতীয়তাবোধ বিকাশে কোন কোন পত্রিকার অবদান ছিল? জাতীয়তাবোধ বিকাশে সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী, অমৃতবাজার পত্রিকা ইত্যাদির অবদান ছিল। আনন্দমঠ গ্রন্থের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ কবে প্রকাশিত হয়? আনন্দমঠ 1882 খ্রিস্টাব্দের 15 ডিসেম্বর প্রকাশিত হয়। বন্দে মাতরম সঙ্গীতকে রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র কবে বন্দে মাতরম সঙ্গীত রচনা করেন? 1875 খ্রিস্টাব্দে বন্দে মাতরম সঙ্গীত রচনা করেন। কে বন্দে মাতরম সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেন? শ্রী অরবিন্দ ঘোষ বন্দে মাতরম সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেন। আনন্দমঠ উপন্যাসটি কোন পটভূমিতে রচিত? বাংলাদেশে 76-এর মন্বন্তরের পটভূমিতে আনন্দমঠ রচিত হয়েছিল, যে 76-এর মন্বন্তর হয়েছিল 1176 বঙ্গাব্দে। আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়? আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়। 1896 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা, এটা একটা অন্য অংশের জিনিস ঢুকে গিয়েছে, যাই হোক, তাহলে পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে? যে আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়? উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের। ওকে, বন্দে মাতরম গানটি কে গেয়ে শোনান? 1896 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি রবীন্দ্রনাথ ঠাকুর গেয়ে শোনান। ওকে, পরের প্রশ্ন কি মোস্ট ভিভিআই প্রশ্ন? তাহলে এটাও কিন্তু মোস্ট ভিভিআই প্রশ্ন। বন্দে মাতরম গানটি কে গেয়ে প্রথম শুনিয়েছিলেন? তাহলে 1896 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি রবীন্দ্রনাথ ঠাকুর গেয়ে শোনান। বর্তমান ভারত গ্রন্থটি কার রচনা? মোস্ট ভিভিআই প্রশ্ন, উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। 102 নম্বর প্রশ্ন, বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থে দেশ গঠনের জন্য কাদের প্রতি আহ্বান জানিয়েছেন? বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থে দেশ গঠনের জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? স্বামী বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয়। মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত, এটি কার উক্তি? মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত, এটি স্বামী বিবেকানন্দের উক্তি। কে স্বামী বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন? আর.জি. প্রধান স্বামী বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মাধ্যমিক ইতিহাসের 5ম অধ্যায়ের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো নিয়ে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। অবশ্যই ভালো লাগলে লাইক করো এবং তোমার প্রিয় বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।